मन ओ शांति शांति। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजन्मने सविलास महामोह ग्राह ग्रासैककर्मणे। प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय विद्यारण्य स्वामीकृत वेदांत ग्रंथ पंचदशी। पंचदशीते 15টি अध्याय रयेछे। तन्मध्ये आमरा एकादश अध्याय निये आलोचना करछि आनंद प्रकरण। এই आनंद प्रकरणের प्रथम अध्याये आछे ब्रह्मानंदे। आनंदस्त्रिविधो ब्रह्मानंद विद्या सुखं तथा। आनंदस्त्रिविधो ब्रह्मानंद विद्या सुखं तथा। विद्यानंद विषयानंद इत्यादो ब्रह्मानंदो विविच्यते। विषयानंद इत्यादो ब्रह्मानंद विविच्यते। भृगुपुत्रः पितुः श्रुत्वा वरुणाद् ब्रह्मलक्षणम्। भृगुपुत्रः पितुः श्रुत्वा वरुणाद् ब्रह्मलक्षणम्। अन्नप्राणमनोबुद्धिस्त्यक्त्वा नन्दं विजज्ञिवान्। अन्नप्राणो मनः बुद्धिः त्यक्त्वा नन्दं विजज्ञिवान्। आनन्दादेव भूतानि जायन्ते तेन जीवनात्। आनन्दादेव भूतानि जायन्ते तेन जीवनात्। तेषां लयस्य तत्रातो ब्रह्मानन्दो न संशयः। तेषां लयस्य तत्रातो ब्रह्मानन्दो न संशयः। भूतोत्पत्ते पुरा भूमा त्रिपुटिद्वैतवर्जनात्। भूतोत्पत्ते पुरा भूमा त्रिपुटिद्वैतवर्जनात्। ज्ञातृज्ञानगेयरूपा त्रिपुटी प्रलये हीनो। ज्ञातृज्ञानगेयरूपा त्रिपुटी प्रलये हीनो। विज्ञानमय उत्पन्नो ज्ञाता ज्ञानं मनोमयः। विज्ञानमय उत्पन्नो ज्ञाता ज्ञानं मनोमयः। ज्ञेयः शब्दादयो नैतात्रयमुत्पत्तितः पुरा। ज्ञेयः शब्दादयो नैतात्रयमुत्पत्तितः पुरा। त्रयाभावे तु निर्द्वैतः पूर्ण एवानुभूयते। त्रयाभावे तु निर्द्वैतः पूर्ण एवानुभूयते। समाधिसुप्तिमूर्च्छासु पूर्णसृष्टे पुरा तथा। समाधिसुप्तिमूर्च्छासु पूर्णसृष्टे पुरा तथा। यो भूमा स सुखं नाल्पे सुखं त्रेधा विभेदिनी। यो भूमा स सुखं नाल्पे सुखं त्रेधा विभेदिनी। सनत्कुमारः प्राहुइवं नारदायाति शोकिने। सनत्कुमार प्राहुइव नारदायाति शोकिने। सपुराणान् पञ्चवेदां शास्त्राणि विविधानि च। सपुरान् पञ्चवेदान् च शास्त्राणि विविधानि च। ज्ञात्वाप्यनात्मविद्येन नारदोऽति शुचोषः। ज्ञात्वापनात्मविद्येन नारदोऽति शुचोषः। वेदाभ्यासात् पुरा तापत्रयमात्रेण शोकिता। वेदाभ्यासात् पुरा तापत्रयमात्रेण शोकिता।
পশ্চাত্ত্বাভ্যাস বিস্মার ভঙ্গ গর্বস্য শোকিতা সোহং বিদ্বান প্রশোচামি শোকপারং নয়াত্র মাম सोऽहं विद्वां प्रशोचामि शोकपारं নয়াত্র মাম ইত্যুক্তা সুখমেবাস্য পারমিত্যভ্যধাতৃষি इत्युक्ता सुखमेवास्य पारमित्यदधादृशिः সুখং বৈষয়িকং শোকসহস্রেণাবৃতত্বতঃ सुखवैषयिकं शोकसहस्रेणावितप्ततः দুঃখমেবেতি মত্ত্বাহ নাল্পেऽস্তি সুখমিত্যসৌ सुखमेवेति मत्तः नाल्पेऽस्ति सुखमित्यसौ একটা সুখ হলো বৈষয়িক সুখ, বিষয় থেকে যে সুখটা পাওয়া যায়। আর একটা সুখ হলো ভূমা সুখ। ভূমা মানে পূর্ণ, যে আনন্দ স্বরূপ ব্রহ্ম, যার মধ্যে কোনো পরিচ্ছিন্নতা নেই, সর্বব্যাপক নেই, স্বগত সজাতীয় বিজাতীয় ভেদ নেই। তো এই যে বৈষয়িক সুখ কিভাবে লাভ হয়? স্রগাদি জনিত। স্রক, স্রক মানে মালা, দন্তসে রফলা কয় আসন্ত স্রক। স্রক ওই স্রগাদি অনুবাদ আছে না, স্রগাদি জনিত সুখ। স্রক, স্রক মানে কয় আসন্ত, তারপরে ওটা সন্ধি হওয়াতে গ হয়ে গেছে। তো স্রক মানে মালা, চন্দন, বনিতা আদি শব্দের দ্বারা চন্দন, বনিতা মানে স্ত্রী, এদের থেকে একটা সুখ হয় কিনা? মালা পরলে সুখ হয়, চন্দন মাখলে গায়ে লেপন করলে সুখ হয়, বনিতার জন্য সুখ হয়। এটা কয়েকটা উদাহরণ মাত্র। আরও যে বিষয় রয়েছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সেটা ভোগ করলে আমাদের যে সুখটা হয় তার নাম বৈষয়িক সুখ। বিষয় থেকে যে সুখটা পাওয়া যায়, এই যে বৈষয়িক সুখ, শোক সহস্রেণ আবৃত তত্ত্ব, যেহেতু অনেক অনেক সুখের দ্বারা আবৃত হয়ে আছে, সেই কারণে শেষে তয় বিসর্গ আছে। শোক সহস্রেণ আবৃতত্ব ত মানে তস প্রত্যয়, তস পঞ্চমী বিভক্তিতে তস হয়, তসি। তো ওখানে দন্তস্বটা বিসর্গ হয়ে যায়, ত থেকে যাবে। ওটা পঞ্চমী বিভক্তিকে বোঝাবার জন্য তস প্রত্যয় লাগে। যেমন পুত্র, অত্র, যত্র, ওখানে ত্রণ প্রত্যয় লেগেছে, ত্রলে ত্র থেকে যায়। পুত্র মানে কোথায়? ত আছে, ত আর দন্তস্ব ছিল, ওটা বিসর্গ হয়ে গেছে। ত আর বিসর্গ, তখন বুঝতে ওটা তস প্রত্যয়, তস বা তসি, ওটা অর্থ পঞ্চমী বিভক্তি। আর যদি ত্র থাকে, পুত্র, যত্র, তত্র, তখন বুঝতে ওটা সপ্তমী বিভক্তি। পুত্র মানে কোথায়, সপ্তমী বিভক্তি হলো কিনা? কোথায়? যত্র মানে যেখানে, ওটা সপ্তমী বিভক্তি। তত্র মানে সেখানে। আচ্ছা, তাহলে এখানে ত থাকাতে মানে তসিলের ত, সেটা বুঝতে হবে তসিলের ত কিনা। হ্যাঁ, অন্য ত হলে হবে না। তো পঞ্চমী বিভক্তিকে বোঝাবার জন্য পঞ্চমী বিভক্তিটা কারণ অর্থে বোঝায়। তৃতীয়া বিভক্তি যেমন কারণ অর্থে, হেতু অর্থে, এটাও পঞ্চমী বিভক্তিটা হেতু অর্থকে বোঝায়। মানে যেহেতু বৈষয়িক সুখটা হাজার হাজার মানে অনন্ত সুখের দ্বারা আবৃত আছে, এই কারণে দুঃখম এ বইতি, ওই সমস্ত বৈষয়িক সুখটা দুঃখের কারণ, দুঃখ হয়। যেহেতু শোক সহস্রের দ্বারা আবৃত, মানে অনেক অনেক দুঃখের দ্বারা আবৃত বলে ওই বৈষয়িক সুখটা দুঃখরূপে, দুঃখ স্বরূপ তার। এই অভিপ্রায়ে সনত কুমার বলেছেন ছান্দোগ্য উপনিষদে, নাল্পে সুখম অস্তি যো ওই ভূমা তৎ সুখম, যা ভূমা, যা পূর্ণ, যা পরিচ্ছেদ রহিত, সেটাই হলো সুখম, সেটা সুখ। আর নাল্পে সুখম অস্তি, অর্থাৎ অল্প বস্তুতে, পরিচ্ছিন্ন বস্তু পেয়ে সুখ হয় না, মানে দুঃখ হয়।
তো নাল্পে সুখম অস্তি মানে সুখ হয় না, তার মানে দুঃখ হয়, সুখ হয় না মানে দুঃখ হয়। তো এটা কেন দুঃখ হয়? দুঃখ হয় এই কারণে ওটা পরিচ্ছেদযুক্ত, মানে পরিচ্ছিন্নতা আছে, এবং সেটা অনিত্য আর অপূর্ণ। এই জন্য হাজার হাজার শোকের দ্বারা মানে দুঃখের দ্বারা আবৃত থাকার কারণে বৈষয়িক সুখটা দুঃখই, মানে দুঃখরূপই। এই কারণে সনত কুমার দেবশ্রী নারদকে বলেছেন নাল্পে সুখম অস্তি। আচ্ছা, তাহলে পরে ওই দ্বৈত অবস্থায় সুখ নাই, তখন বিষয় কখন আছে? বিষয় থাকলে দ্বৈত হয়ে গেল, তো দ্বৈত অবস্থায় সুখ নাই। তাহলে দ্বৈত অবস্থায় যেমন সুখ নেই, সেই রকম তোমার অদ্বৈত অবস্থাতেও সুখ নাই। পূর্বপক্ষী এটা বলতে পারবে, বলতে চাইছে। এটা 22 নম্বর শ্লোকে, পরবর্তী শ্লোকে মানে পূর্বপক্ষী শঙ্কা করছেন, তার উত্তর দেওয়া হবে। হ্যাঁ, এটা পূর্বপক্ষী শঙ্কা করছে, ননু করে পূর্বপক্ষী শঙ্কা করছে। ননু দ্বৈতে সুখং মা ভূত মনোদয়তে সুখম মা ভূত কিন্তু অদ্বৈতেপ্যস্তি নো সুখম অদ্বৈতেপ্যস্তি ন সুখম অস্তি চেদুপলভ্যেত अस्ति চেদুপলভ্যেত अस्ति चेदुपलभ्येत তথা চ ত্রিপুটি ভবেৎ। तथा च त्रिपुटी भवेत्। মানে পূর্বপক্ষী শঙ্কা করছেন যে ঠিক আছে, দ্বৈত অবস্থায় সুখের অভাব আছে, মানে সুখ নেই, মানে দুঃখ আছে। দ্বৈত অবস্থাতে দ্বৈতে সুখাভাব আছে, এটা পুরোপুরি বলছে, এটা আমি স্বীকার করলাম। হ্যাঁ, তাহলে অদ্বৈতে তো সুখাভাব আছে, সুখাভাব থাকতে পারে। দ্বৈতে যেমন সুখের অভাব আছে, নাল্পে সুখম অস্তি, ঠিক সেরকমভাবে অদ্বৈত সুখাভাব থাকতে পারে। বাদী মানে প্রতিবাদী পূর্বপক্ষী এইরকম আশঙ্কা তুলছেন এই 22 নম্বর শ্লোকে। তার আশঙ্কাটা কীরকম? যে আমাদের কয়েকটা প্রমাণ আছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি আর শব্দ প্রমাণ, 6টা প্রমাণ। প্রত্যক্ষ, অনুমান, উপমান, তারপরে শব্দ প্রমাণ, আর অর্থাপত্তি আর উপলব্ধি তো বা অনুপলব্ধি। তো অনুপলব্ধি নামক যে ষষ্ঠ প্রমাণ, মানে ওই যে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপপত্তি বা অনুপলব্ধি, হ্যাঁ, যে এটা একটা 6 নম্বর প্রমাণ। তো বাদী এই ষষ্ঠ প্রমাণ মানে অনুপলব্ধি, এই ষষ্ঠ প্রমাণ প্রয়োগ করে তিনি শঙ্কা করছেন যে অদ্বৈতে যদি সুখ থাকতো তাহলে বিষয়াদি সুখের ন্যায় প্রতীত হতো। বিষয়াদি সুখটা আমাদের কাছে প্রতীত হয়, কিন্তু বিষয় থেকে আমি সুখটা পাচ্ছি। তো বিষয়াদি সুখ যেমন আমাদের কাছে প্রতীত হয়, সেরকমভাবে অদ্বৈতে যদি সুখ থাকতো তাহলে বিষয়াদি সুখের মতো, বিষয় সুখাদির মতোই সেটা আমাদের কাছে প্রতীত হতো। অদ্বৈতে সুখটি যেহেতু প্রতীত হয় না, কাজেই অদ্বৈতে সুখ নাই। এইভাবে যুক্তি লাগাচ্ছেন আর কি, যে মানে অনুপলব্ধিটা কীরকম? বিষয় আদি থেকে মানে দ্বৈতে যদি দ্বৈতে যেমন সুখ হয়, বিষয়াদি সুখ হয় দ্বৈতে, তাহলে অদ্বৈতে তো বিষয়াদি সুখ হয়, তাহলে ওটাও তো সুখ, অদ্বৈত তো সুখ হবে। তো অদ্বৈতে বিষয়াদি সুখের নাই, অদ্বৈতে যে সুখটা আছে সেই সুখের উপলব্ধি হতে আমার উপলব্ধি হয় না, প্রতীতি হয় না, মানে উপলব্ধি হয় না, অনুপলব্ধি হচ্ছে, সেই সুখের অনুপলব্ধি হচ্ছে। এই কারণে অদ্বৈতে সুখ নাই, এটা এরকম শঙ্কা করছে। বিষয় থেকে যদি আমার সুখ হচ্ছে, বিষয় থেকে সুখ হচ্ছে সেটা আমি যেটা অনুভব করছি, দেখতে পাচ্ছি, সেরকম ভাবে অদ্বৈতে যদি সুখ হতো তাহলে আমার উপলব্ধি হতো,
উপলব্ধি হতে, কিন্তু উপলব্ধি হচ্ছে না, কখনো উপলব্ধি হয় না। উপলব্ধি হচ্ছে না। এই কারণে অদ্বৈতে সুখ নাই। এটা পুরো কি বলছে। এর উত্তরে এই যে সংখ্যাটা করলো, এর উত্তরে যদি সিদ্ধান্তি বলেন যে অদ্বৈতে সুখের উপলব্ধি হয়, তুমি বলছো অদ্বৈতে সুখের উপলব্ধি হয় না, প্রতীতি হচ্ছে না, মানে উপলব্ধি হচ্ছে না। সিদ্ধান্তি বলছেন যদি অদ্বৈতে সুখের উপলব্ধি হয় তবে তাকে বাদী বলছেন যে সেরকম সুখের তো অনুভব, সুখের যদি উপলব্ধি হয় মানে অনুভব হচ্ছে, অদ্বৈতে সুখের উপলব্ধি আছে, সুখের উপলব্ধি যদি হয় তাহলে বাদী কি বলবে, উপলব্ধি হচ্ছে মানে তোমার অনুভব হচ্ছে। অদ্বৈতে সুখ আছে মানে কি, তোমার উপলব্ধি হচ্ছে মানে তুমি অনুভব করছো, সেখানে দুই হয়ে যাচ্ছে। অনুভব করছে। তাহলে অনুভব কর্তা আরেকটা, অনুভব আরেকটা, তার তিনটা জিনিস এসে গেল। সুখ একটা, হ্যাঁ, না, অনুভব কর্তা আর অনুভব আর অনুভবের যোগ্য যে বিষয়টা, হ্যাঁ, সুখ সেটা। তাহলে অনুভব কর্তা আর অনুভূত বিষয় মানে অদ্বৈত। অদ্বৈত হলো অনুভূত বিষয়, যিনি উপলব্ধি করছেন তিনি অনুভব কর্তা, আর যে বিষয় সুখ হচ্ছে সেটা অনুভূত বিষয়। আর এই দুটার সঙ্গে অনুভব, অনুভবের দ্বারাই তো আমার অনুভব কর্তা, অনুভবের দ্বারাই ওই অনুভূত বিষয়কে অনুভূত করবে। হ্যাঁ, তাহলে ত্রিপুটি হয়ে গেল কি না, ত্রিপুটি। তাহলে দ্বৈত রইল, এই অদ্বৈত রইল, অদ্বৈত রইল না। ত্রিপুটি থাকলে কি করে অদ্বৈত হবে? অদ্বৈত বলা হয় যে ত্রিপুটি বর্জিত, এখানে তো আগে বলা হয়েছে, তো এখান থেকে ত্রিপুটি রয়ে গেল। যদি সুখের যদি অনুভব হয়, যদি সিদ্ধান্ত বলেন না আমাদের তো অদ্বৈতে সুখের উপলব্ধি হয়, ওরা বলছে সুখের তো উপলব্ধি হয় না, অনুপলব্ধি। আর বেদান্তি মানে সিদ্ধান্ত যদি বলেন আমাদের তো সুখের উপলব্ধি হয় অদ্বৈতে, তাহলে পরে সেই সুখের অনুভব যদি হয়, উপলব্ধি, অনুভব মানে উপলব্ধি যদি অনুভব হয় তাহলে ত্রিপুটি এসে পড়বে। আর ত্রিপুটি এসে গেলে সেই তাতে অনুভব আর অনুভূতি আর অনুভাব্য বা অনুভব কর্তা, অনুভূত বিষয় এবং অনুভব, এই তিনটা জিনিস রয়ে গেল, ত্রিপুটি রয়ে গেল। তো ত্রিপুটি এসে গেলে তখন তো ওটা দ্বৈত হলো। অদ্বৈতে তো ত্রিপুটি বর্জিত হবে, আগে বলা এখন তো ত্রিপুটি থেকে যাচ্ছে। সুতরাং তোমার যে অদ্বৈত সিদ্ধান্তের হানি হয়ে যাবে। যদি বলো আমার অদ্বৈতে সুখের উপলব্ধি হয়, তাহলে অদ্বৈত মানে তোমার যে অদ্বৈত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রইল না, কোনো দ্বৈত রয়ে গেল, কোনো দ্বৈত রয়ে গেল। এই কারণে যেহেতু অদ্বৈতে সিদ্ধান্তের হানি হয়ে যাবে, এইটা পুরো কি বলতে চাইছে, ননু দ্বৈতে সুখং মা বোধ, দ্বৈত অবস্থায় সুখ না হোক, কিন্তু তোমার অদ্বৈত অবস্থাতে তো সুখ নাই, এটা পুরো কি বলবে। অস্থি চেত উপলব্ধি, তো যদি অদ্বৈতে সুখ থাকে তাহলে উপলব্ধি হতো। আর যদি বল হ্যাঁ উপলব্ধি হয়, তথা ত্রিপুটি হবে, তাহলে ত্রিপুটি হয়ে গেল। অনুভব কর্তা, অনুভব আর অনুভবের বিষয়, তিনটা ত্রিপুটিতে রয়ে গেল কিনা, তাহলে তোমার অদ্বৈত সিদ্ধান্তের হানি হয়ে গেল কিনা। পুরো শ্লোকটাই মানে পূর্বপক্ষী শ্লোক, শ্লোকটাই পূর্বপক্ষী। ঠিক আছে, এখন এটার উত্তর দিতে হবে। সে উত্তরটা বলছে পরের সঙ্গে, এটা শুধু প্রশ্নটা মানে ওরা শঙ্কা প্রকাশ করল যে আমাদের দ্বৈতেই যেমন সুখ নাই, অদ্বৈতেও সুখ নাই। আর যদি সুখের উপলব্ধি হয় তাহলে ত্রিপুটি এসে যাবে, তোমার অদ্বৈত সিদ্ধান্তের হানি হয়ে যাবে। তার উত্তরটা দিচ্ছেন 23 নম্বর শ্লোকে। 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে মাস্ত্বদ্বৈতে সুখং কিন্তু, মানে মা অস্তু অদ্বৈতে, যদি সন্ধি বিচ্ছেদ করি মা যোগ অস্তু যোগ অদ্বৈতে, ঠিক আছে, মা অস্তু অদ্বৈতে। মাস্ত্বদ্বৈতে সুখং কিন্তু,
মাস্ত্বদ্বৈতে সুখম কিন্তু সুখমদ্বৈতমেব হি সুখমদ্বৈতমেব হি কিং মানমিতি চেন্নাস্তি মানমিতি চেন্নাস্তি মানাকাঙ্ক্ষা স্বয়ং স্বয়ং প্রভে মানাকাঙ্ক্ষা স্বয়ং প্রভে মাস্ত্বদ্বৈতে সুখং কিন্তু মাস্ত্বদ্বৈতে সুখম কিন্তু সুখমদ্বৈতমেব হি সুখমদ্বৈতমেব হি কিং মানম ইতি চেন্নাস্তি মানমিতি চেন্নাস্তি মানাকাঙ্ক্ষা স্বয়ং প্রভে মানাকাঙ্ক্ষা স্বয়ং প্রভে উত্তরটা দেখো কি সুন্দরভাবে দিচ্ছে। হ্যাঁ, পূর্বপক্ষের উত্তরটা দেখো কিভাবে দিচ্ছে। হ্যাঁ, মা অস্তু অদ্বৈতে, অদ্বৈতে সুখম মা অস্তু, এটা অন্যটা করা হয়েছে। মাস্ত্বদ্বৈতে সুখম, অর্থাৎ অদ্বৈতে সুখং মা অস্তু, অদ্বৈতে সুখ না থাকুক। তুমি বলছো অদ্বৈতে সুখ নেই, আমিও স্বীকার করছি অদ্বৈতে সুখ নেই। অদ্বৈতে সুখ নাই কথাটা মানে ভাষাটা কিরকম দেখো। তাহলে তোমার কথার মতনই হোক, অদ্বৈতে সুখ নেই, আমি তো বলছি অদ্বৈতে সুখ নেই, এটা তো আমাদের সিদ্ধান্ত অদ্বৈতে সুখ নাই। তো যদি বলি অদ্বৈতে সুখ আছে, তাহলে অদ্বৈত একটা জিনিস আর সুখ একটা জিনিস, দুটো আলাদা হলো কিনা। একটা অধিষ্ঠান বা আধার, আর সেখানে যেটা আছে সুখ সেটা আধেয়। পাত্রে একটা পাত্র আছে, তার মধ্যে আমি ঘি রাখলাম, তাহলে পাত্র আলাদা, ঘি আলাদা। আমাদের ওই অদ্বৈত আর সুখ দুটো আলাদা জিনিস নয়। তো অদ্বৈতে সুখ সুখ নাই, এটাও আমি তো বলি অদ্বৈতে সুখং মা অস্তু, অদ্বৈতে সুখ নাই, না থাকুক, মা অস্তু অর্থাৎ না থাকুক। কিন্তু অদ্বৈতম হি সুখম, ইয়েটা কি, সিদ্ধান্তটা কি, অদ্বৈতের তো সুখ। দুটা পৃথক জিনিস হলে একটাতে আরেকটা থাকবে, অদ্বৈতে সুখ থাকবে। যদি অদ্বৈত আর সুখ যদি আলাদা আলাদা হয়, বলে আলাদা আলাদা নয়। তো আমাদের মতে আলাদা আলাদা নয়, যেটা অদ্বৈতে সেটাই সুখ। সুখ আলাদা অদ্বৈত আলাদা তা নয়। যেমন সচ্চিদানন্দ বলি আমি, যেটাই সেটাই চিৎ, সেটাই আনন্দ। আলাদা আলাদা তত্ত্ব, যে উনি সৎ একজন হলো, চিৎ আরেকজন, আনন্দ আরেকজন, তা নয়। যেটা সৎ সেটাই চিৎ, সেটাই আনন্দ। তিনটে শব্দ আলাদা আলাদা বোঝাচ্ছে ঠিকই, কিন্তু যে সৎ সেই চিৎ, সেই আনন্দ। ঠিক সেরকমভাবে অদ্বৈতে সুখম মা অস্তু, অদ্বৈত সুখ না থাকুক, না থাক, কোনো ক্ষতি নেই। তাহলে কি বলতে চাইছে, বলছে কিন্তু অদ্বৈতম হি সুখ, অদ্বৈতই হচ্ছে সুখ। অদ্বৈতম এব, অদ্বৈতম হি সুখম, অদ্বৈতম এব হি, তো অদ্বৈতম হি সুখম এব, হি মানে প্রসিদ্ধ। অদ্বৈতম হি, অদ্বৈতম হি সুখম এব, অদ্বৈতই সুখস্বরূপেই। অদ্বৈত সুখের মধ্যে কোনো তফাৎ নেই। অদ্বৈতম হি সুখম এব, অদ্বৈতই সুখস্বরূপে। কিং মানম ইতি চেত, তখন ওরা প্রশ্ন করলে আবার পুরোকে যে বিষয়ে কি মান, মানে প্রমাণ কি, বলে স্বয়ং প্রভে মানাকাঙ্ক্ষা নাস্তি, যিনি স্বয়ং প্রভ, স্বয়ং প্রকাশ, তাকে জানার জন্য প্রমাণের দরকার নেই। স্বয়ং প্রভে মানে যিনি স্বয়ং প্রভ, তার তৎ বিষয়ে মানাকাঙ্ক্ষা ন অস্তি, মানের আকাঙ্ক্ষা, মান মানে প্রমাণ, প্রমাণের আকাঙ্ক্ষা নাই। বলে অদ্বৈতে সুখম মা অস্তু, অদ্বৈতে যে অদ্বৈত সুখের আশ্রয় নয়, সুখ সেখানে নাই, আমিও স্বীকার করছি। তুমি বলছো যেমন দ্বৈতে সুখ নাই, সেরকম আমিও বলছি অদ্বৈতে সুখ নাই। কিন্তু সুখটা অদ্বৈতই, দুটার মধ্যে পার্থক্য। মানে অদ্বৈতটা সুখের আশ্রয় নয়, যে সুখটা অদ্বৈততে থাকবে। সুখের আশ্রয় মানে পাত্রের মধ্যে ঘি আছে, ঘি আলাদা, পাত্রটা আলাদা। সেরকম অদ্বৈতটা পাত্র, আর সুখটা তার ভিতরে রাখা হলো, তা নয়। কেন? অদ্বৈতই তো সুখ, আধার আধে ভাব কি সেখানে হবে? দ্বৈতে সুখ নাই, ওরা বলছে তাহলে অদ্বৈতও সুখ নাই।
বলে আমি তো সেটা স্বীকার করছি তোমার কথা যে অদ্বৈতে সুখ নাই। বলে যে তাকে যে সুখস্বরূপ বলছে, বলছে ওইটাই তো আমি বলেছি যে অদ্বৈত হি সুখম এই অদ্বৈত এই সুখ সুখেই। অদ্বৈত সুখ দুটা পৃথক বস্তু নয়। যেটা অদ্বৈত, যেটা ভূমা সেটাই সুখ, যে ওই ভূমা তৎ সুখম। যেটা ভূমা সেটাই সুখ মানে আনন্দ সুখ। ভূমার আনন্দের মধ্যে কোনো পার্থক্য নাই। যিনি ভূমা তিনিই আনন্দ। উত্তর বুঝতে পারলে তো? হ্যাঁ, সিদ্ধান্তে মানে অদ্বৈত যে সুখের আশ্রয় নয়, যেটা ও বলেছিল যে অদ্বৈতে সুখ নাই মানে অদ্বৈতটা সুখের আশ্রয় না, এটা সিদ্ধান্তে স্বীকার করেনি। ওটা তো আমি মানি, কারণ অদ্বৈত যে নিজেই সুখস্বরূপ। অদ্বৈতম হি সুখম এবং অদ্বৈত নিজেই সুখস্বরূপ। অদ্বৈত সুখের মধ্যে কোনো পার্থক্যই নাই, আধা রাধে ভাব তো হবে না এখানে। হি যেহেতু অদ্বৈতম এব সুখম, হি মানে এখানে যেহেতু, হি মানে যেহেতু অদ্বৈতম এব সুখম, অদ্বৈতই হচ্ছে সুখ, সুখস্বরূপ। এইভাবে অদ্বৈত যে সুখের আশ্রয় নয় এটা আমরাও স্বীকার করছি। অদ্বৈত সুখের আশ্রয় নয়, কিন্তু অদ্বৈতই হচ্ছে সুখস্বরূপ। অদ্বৈত সুখের মধ্যে কোনো ভিন্নতা নেই। অদ্বৈত যে সুখস্বরূপ এই বিষয়ে প্রমাণ কি জিজ্ঞাসা করল? কিং মানম ইতি চেত, এই বিষয়ে অদ্বৈত যে সুখস্বরূপ এই বিষয়ে প্রমাণ কি? তো প্রমাণটা বলছেন এই আশঙ্কার অনুবাদ করে বলছেন অদ্বৈত হলো স্বয়ংপ্রকাশ। স্বয়ংপ্রকাশ বলে প্রমাণ বিষয়ে কোনো প্রশ্ন করাটাই ঠিক হবে না। প্রমাণের আকাঙ্ক্ষা রাখে না। যে স্বয়ংপ্রকাশ তাকে কে কোন প্রমাণের দ্বারা সেটাকে জানা যাবে? কোনো প্রমাণের দ্বারা তাকে জানা যাবে না। হ্যাঁ, একমাত্র শব্দ প্রমাণ মানে শ্রুতি প্রমাণ কোনো মতে তাকে বুঝাবার চেষ্টা করে, কিন্তু কোনো প্রমাণের দ্বারা তাকে জানা যায় না। যেহেতু তিনি স্বয়ংপ্রভ মানে স্বয়ংপ্রকাশ, তিনি যে স্বয়ংপ্রকাশ তার সে বিষয়ে প্রমাণ কি? মানে পূর্বকে আবার ধরছে, মানে বারবার পূর্বপক্ষী না আসলে উত্তরটা ঠিকভাবে সিদ্ধান্ত দৃঢ়তা আসবে না। হ্যাঁ, বলে তিনি যে স্বয়ংপ্রকাশ বা স্বয়ংপ্রভ মানে স্বয়ংপ্রকাশ, এ বিষয়ে প্রমাণ কি? তার উত্তরে বলছেন অদ্বৈত যে স্বয়ংপ্রকাশ তদ বিষয়ে প্রমাণ কি? তার জিজ্ঞাসা করাতে এরকম পূর্বপক্ষী যে আশঙ্কা করছেন তার উত্তরে পরবর্তী শ্লোকে তার উত্তর দিচ্ছেন। মানে সেই ভূমা বা অদ্বৈতের স্বয়ংপ্রকাশতা এখন বর্ণনা করা হচ্ছে। সপ্রবর্তে ভবদ বাক্যম মানং যস্মাদ ভবানিদম অদ্বৈতমভ্যুপেত্যাস্মিন সুখং নাস্তিতি ভাসতে। স্বপ্রবর্তে ভবদ্বাক্যম মানং যস্মাদ ভবানিদম অদ্বৈতমভ্যুপেত্যাস্মিন অভ্যুপেত্যাস্মিন সুখং নাস্তিতি ভাসতে। স্বপ্রবর্তে সেই অদ্বৈত যে স্বপ্রভ মানে স্বপ্রভ স্বয়ংপ্রভ একই জিনিস, মানে স্বপ্রকাশ। অদ্বৈত যে স্বয়ং প্রকাশ সেই বিষয়ে প্রমাণটা আমি বলছি। ভবৎ বাক্য মানো, তুমি যে কথাটা বললে না ওইটাই প্রমাণ। ভবৎ বাক্য মানে আপনার যে বাক্য, আপনি যে বললেন যে অদ্বৈতে সুখ নাই, তুমি কি বললে? অদ্বৈতে সুখ নাই কথাটা বলেছে তো, পুরো কি কথা বলেছে? দ্বৈতে যেমন সুখ নাই সেই রকম অদ্বৈতে সুখ নাই। এই যে তুমি বললে অদ্বৈতে সুখ নাই, এইটাই তোমার বাক্য, ভবৎ বাক্য। এইটাই মানম মানে প্রমাণম। কেন প্রমাণ এটা? বলে তাহলে তো তুমি অদ্বৈত তো স্বীকার করে নিলে। যস্মাৎ ভবান ইদম অদ্বৈতম অভ্যুপত্য, যেহেতু ভবান ইদম ভবান মানে আপনি যেহেতু ইদম অদ্বৈতম অভ্যুপেতে এই অদ্বৈতকে স্বীকার করে তুমি তো বলছো যে অদ্বৈতে সুখ নাই, তাহলে অদ্বৈতে একটা জিনিস আছে সেটা তুমি স্বীকার করছো। অদ্বৈতে যে আছে সে তুমি স্বীকার করছো। এই যে তুমি বলছো অদ্বৈতে সুখম নাস্তি,
অদ্বৈতে সুখম নাস্তি ওরা পূর্ববর্তী বলেছে। এই যে তুমি যে বলছো অদ্বৈতে সুখ নয়, তাহলে অদ্বৈতকে তুমি স্বীকার করেছো। এই যে স্বীকার করেছো বলে যে তুমি বলতে পারলে যে অদ্বৈতে সুখ নয়, তাহলে অদ্বৈত অবস্থা একটা যে আছে সেটা তুমি জানো, সেটা তুমি স্বীকার করেছো। স্বীকার করেই তো তুমি বলছো যে অদ্বৈতে সুখ নাই। তো তোমার এই যে বাক্যটা কি বাক্য, যে অদ্বৈতে সুখম নাস্তি, এই কথার উপরে কি বলেছে? তো তাহলে তুমি তো অদ্বৈত শব্দটা প্রয়োগ করলে, তার মানে তুমি অদ্বৈত যে একটা অবস্থা আছে সেটা তুমি জানো। এই জন্য তুমি বলতে পারছো যে অদ্বৈতে সুখ নাই। এই যে তোমার বাক্য, সেই বাক্যই হচ্ছে এই বিষয়ে প্রমাণ। কেননা তুমি অদ্বৈতকে অভ্যুপেত্য মানে স্বীকার করেই তুমি বলেছ যে অস্মিন সুখং নাস্তি। সে বলছে যে না, এই তো ঘরটা তিনতলা পাঁচতলা বলছে, কেন ঘরেই তো নাই। তারপরে সে বলে ঘরটা পাঁচতলা নয়, সে স্বীকার করলো কিনা ঘর আছে, ঘরটা পাঁচতলা নয়, সে স্বীকার করলো কিনা ঘরটা আছে। সেরকমভাবে দ্বৈতে সুখম নাস্তি, সেটা দ্বৈতে সুখম নাস্তি সিদ্ধান্তি বলেছেন। তুমি যেমন বলেছো দ্বৈতে সুখম নাস্তি, তুমি অদ্বৈতকে অভ্যুপেত্য মানে স্বীকার করে অস্মিন সুখম নাস্তি, এই অদ্বৈতে সুখ নাই, এই অদ্বৈতটাকে স্বীকার করেই তো তুমি বলছো অদ্বৈতে সুখ নাই। তাহলে অদ্বৈত বলে একটা কোনো জিনিস আছে, তাহলে অদ্বৈতকে তুমি স্বীকার করে নিয়েছো। অদ্বৈতকে অভ্যুপেত্য, অদ্বৈত অভ্যুপেত্য অস্মিন মানে অদ্বৈতে, এখানে মানে অদ্বৈতে সুখং নাস্তি, সুখ নাই, এই কথা তুমি বলেছ। ইতি ভাষতে, এরকম তুমি বলছ। অর্থাৎ যদি বাদীর বাক্য যে প্রমাণ, বাদীর বাক্যটাই যে ওই অদ্বৈত যে সংপ্রকাশ এই বিষয়ে প্রমাণ। তো কী করে হলো, যে কেননা তুমি বলছ যে তুমি প্রমাণের অপেক্ষা না রেখেই, ওখানে যেমন বলা হয়েছিল যে সংপ্রকাশ অদ্বৈতে প্রমাণের অপেক্ষা নাই, তাই তো, প্রমাণ অপেক্ষা করো না। এখানেও তুমি অদ্বৈত অভ্যুপেত্য, অদ্বৈতকে স্বীকার করে সেখানে কোনো প্রমাণের অপেক্ষা না রেখেই তুমি বলে দিয়েছ। হ্যাঁ, অদ্বৈত যে আছে এই বিষয়ে তুমি প্রমাণ চাও নাই, প্রমাণের অপেক্ষা না রেখেই তুমি যেমন অদ্বৈতকে স্বীকার করে নিয়ে অভ্যুপেত্য মানে স্বীকার করিয়া বলে বলে সুখের আক্ষেপ করলে যে সুখং নাস্তি অদ্বৈতে। তাহলে প্রমাণের অপেক্ষা না রেখেই তুমি অদ্বৈতে সুখ নাই কথাটা বলেছ, প্রমাণের অপেক্ষা না রেখে। কোনো প্রমাণ তুমি চাও নাই, প্রমাণের অপেক্ষা না রেখেই তুমি বলে দিয়েছ অদ্বৈতে সুখ নাই। তাহলে প্রমাণের অপেক্ষা না রেখেই তুমি অদ্বৈতকে স্বীকার করে নিলে। তুমি জিজ্ঞাসা করো না যে অদ্বৈতের বিষয়ে প্রমাণ কি। তো অদ্বৈতে বিষয়ে প্রমাণের অপেক্ষা না রেখেই তুমি যেমন অদ্বৈতকে স্বীকার করে নিয়ে বললে যে অদ্বৈতে সুখম নাস্তি, কথাটা বলেছ। এই জন্য অদ্বৈতে সব প্রকাশতা বা প্রমাণতাও ওই রকমভাবে কোনো প্রমাণকে অপেক্ষা করে না। তুমি যেমন অদ্বৈত বিষয়ে কোনো প্রমাণের অপেক্ষা না রেখে অদ্বৈতকে স্বীকার করে নিয়ে বলেছ যে অদ্বৈতে সুখম নাস্তি, কোনো প্রমাণের অপেক্ষা করো নাই। ঠিক সেরকমভাবে অদ্বৈতের সংপ্রকাশতা, অদ্বৈত যে সংপ্রকাশ এই বিষয়ে কোনো প্রমাণের অপেক্ষা নাই, প্রমাণের নিরপেক্ষতা আছে, মানে প্রমাণের অপেক্ষা নাই। প্রমাণকে অপেক্ষা না করে ওই অদ্বৈত হলেন সংপ্রকাশ। বলে আমি তো ওই ধরনের কথা বলিনি, মানে পূর্বপক্ষী হটবে না, বলে আমার হাতটা তো উপরে আছে, সে নিচে পড়ে গিয়েছে, বলে না আমার হাতটা এখন উপরে আছে, আমি তো এখনও পরাজিত হয়নি, এরকম বলার না। পলান দুজন পলান, তাকে ফেলে রেখে দিয়েছে, সে বেচারি মানে নড়তে চড়তে পারছে না, বলেন না আমি হারিনি, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে, আমার হাতটা তো উপরে আছে। হ্যাঁ, সে এখানে এরকম বলছে অদ্বৈত আমি তো স্বীকার করিনি, তুমি বলছো অদ্বৈতকে আমি স্বীকার করেছি, আমি তো অদ্বৈতকে স্বীকার করিনি। ওই তোমার যে তুমি বারে বারে অদ্বৈত শব্দটা বলছো, তো তুমি বলছো যে অদ্বৈত সুখস্বরূপ, এই কথা বলছো তুমি। তো তোমার ওই যে কথাটা, তুমি যে বারবার অদ্বৈতের কথা বলছো, সেই তোমার কথাটা আমি অনুবাদ করে বলেছি মাত্র। তোমার কথাটা অনুসরণ করে আমি অদ্বৈত শব্দটা প্রয়োগ করেছি। আমি আসলে অদ্বৈতকে স্বীকারই করি না। তুমি বলছো অদ্বৈতকে স্বীকার করেছো, কোনো প্রমাণে অপেক্ষা না রেখে অদ্বৈতকে স্বীকার করে নিয়েছ। বলে না না, আমি ওইরকমভাবে তো আমার বক্তব্য নয়, আমি তো অদ্বৈতকে স্বীকারই করি না। তাহলে যে বললে অদ্বৈতে সুখ নাই,
বলে তুমি যে অদ্বৈত অদ্বৈত কথাটি এই শব্দটি বারবার উচ্চারণ করছো কি না, তো তোমার যে কথা, তোমার যে উক্তি শুনে তারই অনুবাদ করে সেখানে আমি দোষ দেখানোর চেষ্টা করছি যে অদ্বৈতে সুখ নাই। এই কথাটা তুমি যে অদ্বৈত কথাটা বলছো, সেই তোমার উক্তিটা অনুবাদ করে, মানে সেই কথাটা তোমার মুখ থেকে তুলে নিয়ে আমি বলছি অদ্বৈতে সুখ নাই। আসলে আমি অদ্বৈতকে স্বীকার করি না, পুরো কেটে বলছি। এই কারণে আমার কথিত অদ্বৈত সিদ্ধ নয়, পুরো কি বলছি, অদ্বৈত সিদ্ধ নয়, অদ্বৈত সংপ্রকাশও নয়। এই প্রকার বাদী যখন শঙ্কা করছেন তার উত্তর দিতে হবে। আচ্ছা, এই কথাটাই মানে এই যে শঙ্কাটা করছেন, সেই শঙ্কাটাই দেখানো হচ্ছে পরিচ্ছিন্ন শঙ্কা। যে শঙ্কাটা আমি তো এমনিতে বলে দিলাম, যে শঙ্কাটা তুলে ধরছে 25 নম্বর শ্লোকে। পূর্ববর্তী শঙ্কাটা এখানে তুলে ধরছে। নাভ্যুপৈম্য হমদ্বৈতং, নাভ্যুপৈম্য 25 নম্বর দেখো। হমদ্বৈতং তদ্বচোনুদ্য দূষণম, দূষণম তদ্বচো লুপ্তকার আছে, তদ্বচোনুদ্য দূষণম বচমিতি চেতদা ব্রূহি, তদা ব্রূহি কিমাসিদ্বৈততঃ পুরা, দ্বৈততঃ। হ্যাঁ, ওখানে ওই তহসিলের ত, শেষের তয় বিষয় আছে না, তহসিলের ত মানে পঞ্চমী ব্যক্তি বা হেতু আছে। হ্যাঁ, কিমাসিদ্বৈততঃ পুরা, বলেন না আমি অদ্বৈতকে স্বীকার করিনি। কি অহম অদ্বৈতম ন অভ্যুপৈমি, এটা সন্নিবেশিত করে দাঁড়াবে ন অভ্যুপৈমি অহম অদ্বৈতম। হ্যাঁ, অহম অদ্বৈতম ন অভ্যুপৈমি, অভ্যুপৈমি মানে স্বীকার করা, আর ন অভ্যুপৈমি মানে স্বীকার করি না। অহম মানে আমি, মানে পূর্বপক্ষী, অদ্বৈতম ন অভ্যুপৈমি, আমি অদ্বৈতকে স্বীকার করি না। তুমি যে বললে অদ্বৈতে সুখ নাই, বলে ওটা কি জন্য বলেছি সেটা শুনবে তো। তদ বচ নুদ্য, তদ বচ অনুদ্য, অনুবাদ করা হলো অনুদ্য। তুমি একটা কথা বলে সেই কথাটাই আমি প্রথমে বললাম যে তুমি যেটা বললে, একটা কোনো কথা বললে সেটাই যদি আমি বলি সেটা অনুবাদ করা, মানে তোমার কথাটাই আমি বললাম। হ্যাঁ, এটাকে অনুবাদ বলা হচ্ছে। তো তদ বচ মানে সিদ্ধান্তের যে বাক্য, আগে বলা হয়েছিল ভগবত বাক্য। সিদ্ধান্তে যখন বলছিলেন তখন পুরো কি ভগবত বাক্য বলা, তোমার যে কথা, আপনার, ভগবত মানে আপনার। আর এখানে ওরা বলছে তদ্বচ, তোমার বাক্য। এটা কোনো অসমান জানাবার জন্য নয় অবশ্য, ওই ভগবত বাক্যই বলো। ভগবানকে অনেক সময় ভবানও বলা হয়েছে, কখনো তমও বলা হয়েছে গীতাতে। তো ভগবান মানে প্রশংসা করে দেওয়া হলো, আর যখন তম বললাম তখন তাকে মানে অতটা সম্মান দিলাম না, তা নয়। দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, ভগবান বা তম, এতে মান সম্মানের কোনো হানি বা বৃদ্ধি হয় না। হ্যাঁ, তো তদ্বচ মানে তোমার বাক্য, মানে সিদ্ধান্তের যে বাক্য, অদ্বৈত শব্দটা তোমার শব্দ, সেইটাকে অনুদ্য, সেটাকে অনুবাদ করে দূষণ আমি দোষ দেখেছি, যে অদ্বৈতে সুখ না, এই দোষটা আমি দেখেছি। তারপরে বলছেন এইভাবে দূষণম বচমি, বচমি মানে বলছি, আমি অদ্বৈতকে স্বীকার করি না। তু 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 তদ বচন, বচন তোমার যে বাক্য তদ বচন, সেটাকে অনুদ্য মানে অনুবাদ করে আমি বলেছি, দূষণটা বলেছি, দূষণম বচমি, দূষণের কথা বলেছি, যে অদ্বৈতের সুখ নেই, এটা দূষণ। হ্যাঁ, তাই না, অদ্বৈতের সুখ নয়, এটা দূষণ হলো, এই দোষ। এই দোষটা আমি কীভাবে বলেছি, আমি অদ্বৈতকে স্বীকার করি না। আহম অদ্বৈতম ন অভ্যুপৈমি, আমি অদ্বৈতকে স্বীকার করি না, কিন্তু কি করেছি, তদ্বচ অনুদ্য, তোমার বাক্যকে অনুবাদ করে, তুমি অদ্বৈত অদ্বৈত বলছো, তোমার বাক্যটাকে অনুবাদ করে আমি সেখানে দূষণ দেখিয়েছি, দোষ দেখিয়েছি। দূষণম বচমি, বচমি মানে বলেছি।
আর তুমি বলেছিলে যে তুমি তো বলছো অদ্বৈত সুখ নাই, তাহলে অদ্বৈতকে স্বীকার করে নিয়েছো। আর পুরো কি বলছে, না আমি অদ্বৈতকে স্বীকার করিনি। তোমার বাক্যটাকে ধরে নিয়ে সেটাকে অনুবাদ করে আমি অদ্বৈতে সুখ নাই, এইভাবে অদ্বৈতে আমি দোষ দেখিয়েছি। অদ্বৈতে সুখ নাই, তুমি তো বলছো আছে, কিন্তু সুখ নাই বলে যদি এরকম বলো, তখন সিদ্ধান্তে বলছেন দাদা তাহলে পর দ্বৈত তো পুরা কিম আসিত, দ্বৈতের পূর্বে কি ছিল? একটা দুইটা তো অবস্থা, দ্বৈত আর অদ্বৈত। তাহলে এখন দ্বৈত অবস্থা আছে, দ্বৈতের পূর্বে কি অবস্থা ছিল সেটা বলো। দাদা দ্বৈত তো পুরা কিম আসিত ইতি ব্রুহি, দ্বৈতের পূর্বে কি ছিল এটা তুমি আমাকে বলো। মানে এখানে বলছেন পূর্বপক্ষী, আমি তো অদ্বৈত স্বীকার করিনি, কেবল আপনার যে বচন, আপনার যে বাক্য সেটা অনুবাদ করে সেটাকে আমি পুনরাবৃত্তি করে সেখানে আমি দোষ দেখিয়েছি, কিন্তু আমি অদ্বৈতকে স্বীকার করি না। এই কথা যদি পূর্বপক্ষী বলেন, তাহলে সিদ্ধান্ত বলছে হে বাদিন, তাহলে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। কি প্রশ্ন? তাহলে দ্বৈতের উৎপত্তির পূর্বে কি ছিল এটা তুমি আমাকে বলো। দ্বৈতের উৎপত্তির পূর্বে, যখন দ্বৈতের উৎপত্তি হয়নি আর কি, তখন কি ছিল এই কথাটা তুমি আমাকে বলো। অর্থাৎ তোমার অদ্বৈত অস্বীকার হেতু, তুমি অদ্বৈতকে অস্বীকার করছো, অস্বীকার করেছো, যেহেতু তোমার যে অদ্বৈত অস্বীকার সেটা বিকল্প সহ নয়। সিদ্ধান্তে বলছেন যে তোমার যে অদ্বৈতটা অস্বীকার করছো এটা বিকল্পকে সহ্য করতে পারবে, বিকল্প সহ নয়। অর্থাৎ আমি যে বিকল্প দেখাবো সেই বিকল্পটা সহ্য করতে পারবে না। তোমার যে অদ্বৈতকে তুমি যে অস্বীকার, বলছি যে আমি অদ্বৈত স্বীকার করি না, মানে অস্বীকার করছো, এটা বিকল্প সহ না, মানে বিকল্প সহ্য করতে, আমি যে বিকল্পগুলি দেখাবো সেটা সহ্য করতে পারবে না। মানে মানে দুঃখ সহ, মানে দুঃখকে সহন করার ক্ষমতা যার আছে সেটা দুঃখ সহ, হ্যাঁ, সুখ সহ, মানে সুখকে সহন করার ক্ষমতা আছে। সেরকম বিকল্প সহ আমি যে বিকল্পগুলি দেখাবো, সেই বিকল্প তোমার যে অদ্বৈতকে অস্বীকার, সেই বিকল্প সহ্য করতে পারবে না। এই জন্য তোমার মতটা ঠিক নয়। কীরকম বিকল্প তুমি করবে, সেই বিকল্পটা জিজ্ঞেস করছেন যে দ্বৈত উৎপত্তির পূর্বে কিম আসিত, এটা তুমি বলো। ইতি ব্রুহি, এটা তুমি আমাকে বলো যে দ্বৈতের উৎপত্তির পূর্বে কি ছিল। এই 26 নম্বর শ্লোকটা দেখো, বিকল্পটা দেখাচ্ছেন। কিমদ্বৈতমুতদ্বৈতম, কিমদ্বৈতম অন্য বা কোটিরন্তিমঃ, অন্য অপ্রসিদ্ধ ন দ্বিতীয়, নোৎপত্তে শিষ্যতে গ্রীমঃ, কিমদ্বৈতমুতদ্বৈতম অন্য বা কোটিরন্তিমঃ, অন্য অন্য অপ্রসিদ্ধ ন দ্বিতীয়, নোৎপত্তে শিষ্যতে গ্রীমঃ। সৃষ্টির পূর্বে কি ছিল জিজ্ঞাসা করা হয়েছে, এটা তুমি বলো। সিদ্ধান্তে বলছেন তুমি কি বলবে। কিম অদ্বৈতম, দ্বিতীয় মানে দ্বৈত সৃষ্টির পূর্বে অদ্বৈত ছিল, এটা তুমি বলবে। উত্তরটা তোমার এটা হবে কি, কিম অদ্বৈতম, অর্থাৎ দ্বৈত উৎপত্তির পূর্বে অদ্বৈত ছিল। উত দ্বৈতম বা অথবা দ্বৈত ছিল, উত মানে অথবা, অথবা দ্বৈত ছিল। দ্বৈত উৎপত্তির পূর্বে অদ্বৈত ছিল না দ্বৈত ছিল, বা অন্য কোটি, অথবা অন্য কিছু ছিল, দ্বৈত অদ্বৈত থেকে ভিন্ন অন্য কিছু ছিল। তিনটা বিকল্প করা, দ্বৈত অদ্বৈত ছিল না দ্বৈত ছিল, অথবা দ্বৈত অদ্বৈত থেকে অন্য কোনো ভিন্ন কিছু ছিল। বিকল্পটা বুঝতে পারলে, এটা কোনো অপশান, আমরা দেখি না অপশান, তুমি এটাকে ডিলিট করবে নাকি একে জবাব দিবে, উত্তর দিবে, নানা রকম অপশান থাকে, বা এটাকে ডিলিট করে দেবে বা উত্তর দিবে, সেরকম অপশান দেওয়া হয়। বিকল্প মানে অপশান। এটা কে বলছে? এটা সিদ্ধান্তি জিজ্ঞেস করছে পূর্বপক্ষীকে যে কিম
কিম অদ্বৈতম সৃষ্টির মানে প্রশ্নটা ছিল যে দ্বৈত উৎপত্তির পূর্বে কি ছিল এটা আমাকে বলা। সিদ্ধান্ত জিজ্ঞেস করেছিলেন, সিদ্ধান্ত দিয়ে বলছেন আমি তিনটা বিকল্প দেখাচ্ছি, তুমি তিনটার মধ্যে একটা বেছে নাও, কোনটা বটে। তিনটা বিকল্প কী কী সেটা তো সিদ্ধান্তের পক্ষে জানাচ্ছেন যে কিম অদ্বৈতম, দ্বৈত উৎপত্তির পূর্বে কি অদ্বৈত ছিল, উত দ্বৈতম অথবা দ্বৈত উৎপত্তির পূর্বে দ্বৈত ছিল, বা মানে অথবা অন্য কোটি মানে দ্বৈত আর অদ্বৈত অপেক্ষা অন্য কিছু ছিল। এই তিনটা বিকল্প বলে অন্তিম অপ্রসিদ্ধ, কোটির অন্তিম মানে এই যে দ্বৈত আর অদ্বৈত থেকে ভিন্ন কিছু ছিল, এইটা অপ্রসিদ্ধ, কারণ দ্বৈত আর অদ্বৈত থেকে ভিন্ন কিছু নাই, হয় দ্বৈত হবে কিংবা অদ্বৈত হবে, এর থেকে ভিন্ন কোনো প্রকার আছে কি? এই জন্য অন্তিম অপ্রসিদ্ধ কি বলা যায়, কোটির অন্তিম অপ্রসিদ্ধ, অর্থাৎ অন্তিম কোটি অপ্রসিদ্ধ। অন্তিম কোটি মানে দ্বৈত অদ্বৈত থেকে ভিন্ন কিছু ছিল, এটা অন্তিম কোটি, এটা অপ্রসিদ্ধ, অর্থাৎ দ্বৈত আর অদ্বৈত থেকে ভিন্ন কিছু থাকতে পারে না, এটা অপ্রসিদ্ধ। দুটার মধ্যে একটা থাকবে, সত্য আর মিথ্যা। এটা সত্য না মিথ্যা জিজ্ঞেস করা, এটা কি সত্য অথবা মিথ্যা, অথবা সত্য মিথ্যা থেকে ভিন্ন। তো সত্য মিথ্যা থেকে ভিন্ন কিছু হয় কি? হয় সেটা সত্য হবে কিংবা মিথ্যা হবে। সেরকম হয় অদ্বৈত হবে কিংবা দ্বৈত হবে। দ্বৈত উৎপত্তির পূর্বে হয় অদ্বৈত কিংবা দ্বৈত, অন্য কোনো কোটি হতে পারে না। তাহলে অন্তিম যে কোটি মানে দ্বৈত অদ্বৈত থেকে ভিন্ন কিছু, সেটা অদ্বৈত ছিল। দুটোর মধ্যে তোমাকে একটা বাঁচতে হবে, ওটা তো বাদ গেল। দ্বিতীয় ন অনুৎপত্তি, দ্বিতীয় মানে যে দ্বৈত, সেটা হতে পারে না। অন্তিম পক্ষে তো হতে পারে না, কারণ দ্বৈত অদ্বৈত বিলক্ষণ কিছু নাই, মানে তার থেকে ভিন্ন অন্য কিছু নাই যেহেতু। আর যদি দ্বিতীয় পক্ষ মানে ছিল উতদ্বৈতম, দ্বৈত উৎপত্তির পূর্বে দ্বৈত ছিল। এই যে দ্বিতীয় পক্ষ, এটাও বলতে পারো না, যেহেতু তখন তার উৎপত্তিই হয় নাই। দ্বৈত তো উৎপত্তি হয়, দ্বৈত উৎপত্তির পূর্বে দ্বৈত থাকবে? একটা মানুষ উৎপত্তি হওয়ার পূর্বে সে কি ছিল? একটা ছেলের জন্ম হলো, জন্ম হওয়ার আগে তো সে ছিল না, জন্ম হওয়ার পর তার অস্তিত্ব। সেরকম দ্বৈত উৎপত্তির পূর্বে দ্বৈত আছে, এই কথা তুমি কী করে বললে? কারণ তখন তো তার উৎপত্তি হয় না, তার জন্মই হয় না। তাহলে জন্ম হওয়ার পূর্বে সে কী করে থাকবে? তাহলে দ্বৈত উৎপত্তির পূর্বে দ্বৈত থাকতে পারে না, কারণ সেই অবস্থায় দ্বৈতের তো উৎপত্তি হয় না। দ্বৈতের উৎপত্তি হবে তবে তুমি বলবে দ্বৈত ছিল কি ছিল না। দ্বৈতের উৎপত্তি হলে তখন বলতে পারো এখন দ্বৈতের উৎপত্তি হয়েছে। কিন্তু দ্বৈত উৎপত্তি যখন হয় না, তখন দ্বৈত কি থাকতে পারবে? একটা কলম তৈরি হয়নি কারখানায়, তো আমি এই কলমটা উৎপত্তি হওয়ার পূর্বে, কলমটা তৈরি হওয়ার পূর্বে ছিল কি না? থাকবে এই কলমটা, অন্য কিছু থাকবে, কিন্তু এই কলমটা তো নাই। এই কলমটা যে আমার হাতে আছে, এই কলমটা নাই, কারণ সেটা তার এখনও বানানোই হয়নি। সেরকম দ্বৈত তৈরি হবে তবে তো দ্বৈত থাকবে। দ্বৈত উৎপত্তির পূর্বে দ্বৈত কী দিয়ে থাকবে? উৎপত্তি হলে তখন তার অস্তিত্ব। কাজে দ্বিতীয় পক্ষ যে দ্বৈত উৎপত্তির পূর্বে দ্বৈত ছিল, এটাও তোমার বাধিত হয়ে গেল, এটা তুমি স্বীকার করতে পারো না। অর্থাৎ দ্বৈত উৎপত্তির পূর্বে দ্বৈত যে ছিল, এটা তুমি বলতে পারো না, যেহেতু সেখানে তখনও দ্বৈতের উৎপত্তি হয় না। দ্বিতীয় অনুৎপত্তি, তার উৎপত্তি হয়নি তখন। দ্বিতীয় মানে দ্বৈতের পূর্বে দ্বৈত ছিল, এটা বলতে পারো না, কেননা ওই অবস্থায় দ্বৈতের উৎপত্তি হয় না, অনুৎপত্তি ছিল। তাহলে বাকি রইল কি? শিষ্যতে অগ্রিম, প্রথম যেটা মানে অদ্বৈত, সেটাই বাকি রয়ে গেল। তাহলে ওইটি হবে, অদ্বৈতই হবে। দ্বৈত উৎপত্তির পূর্বে অদ্বৈত ছিল, ঠিক আছে? এটা যুক্তির দ্বারা দেখানো হলো যে দ্বৈতের উৎপত্তির পূর্বে অদ্বৈত থাকে। হ্যাঁ, এটা যুক্তির দ্বারা দেখানো হয়ে গেল। অর্থাৎ তৃতীয় পক্ষ মানে অন্তিম পক্ষ, সংসারে দ্বৈত থেকে বিলক্ষণ কিছু দেখতে পাওয়া যায় না, কাজে তৃতীয় পক্ষ হতে পারে না। হ্যাঁ, বলে। আর দ্বৈত ছিল যদি বলি, এই দ্বিতীয় পক্ষে নিরাকরণ করছেন কিভাবে? দ্বিতীয় পক্ষ অর্থাৎ দ্বৈত ছিল না, তার কারণ বলছেন যেহেতু তখন তার উৎপত্তি হয় নাই, দ্বৈত থাকবে না। কারণ দ্বৈত উৎপত্তি তখন হয়নি, তার কারণ বলছেন যেহেতু তখনও দ্বৈতের উৎপত্তি হয়নি।
উৎপত্তির পূর্বে তা সেটা থাকবে না। আর অদ্বৈতের তখন অর্থাৎ আপনার পূর্বে অনুৎপত্তি হেতু মানে দ্বৈতের পূর্বে দ্বৈত ছিল, এই যে তুমি বলছো এটা হতে পারে না, কারণ তার উৎপত্তি তখন হয়নি। এই জন্য দ্বৈতের পূর্বে প্রথম যে পক্ষ অগ্রিম মানে প্রথম যেটা অদ্বৈত ছিল, এই প্রথম পক্ষই অবশিষ্ট থেকে যায়। মানে দ্বৈতের পূর্বে উৎপত্তির পূর্বে অদ্বৈত ছিল, এটা তোমাকে স্বীকার করতে হবে। মানে ওরা বলছে অদ্বৈত স্বীকার করেনি, অদ্বৈত এই তোমাকে অদ্বৈত স্বীকার করতে হবে তোমার। কেন দ্বৈত পূর্বে কী ছিল বলো, বলতে পারছে না। এখন পূর্ব কি আবার বলছেন, মানে সে কিছুতে হার মানবে না। যত হার না মানে আমরা যারা সিদ্ধান্তি বা উত্তরপক্ষ তারা জবরদস্ত একজন পূর্বপক্ষীকে বেছে নেয়। দুর্বল লোককে হারিয়ে দেওয়ার মধ্যে কোনো আনন্দ নাই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দুর্বল লোকে এই জন্য সবল লোক চাই, যে নানা রকম যুক্তি তর্ক মানে বুদ্ধিমান লোক চাই। কাজে পূর্বপক্ষী হিসাবে কোনো বুদ্ধিমান লোককে রাখা হয়। যদিও মানে মানে এরকম যত প্রবল মানে আমার প্রতিদ্বন্দ্বী যত প্রবল হবে ততক্ষণ মানে ভোটে দাঁড়িয়েছে আমি, আমার প্রতিদ্বন্দ্বী যদি প্রবল হয় তাহলে আমি যদি ওকে হারিয়ে দিতে পারি তাহলে আমার জয়টা খুব সম্মানজনক হবে। আর একজন যে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সে দুর্বল লোক, সে কিছুই জানে না, কোনোদিন রাজনীতি করেনি, তাকে হারানো তো অতি সহজ। তার বেশি লোকের সাথে পরিচয় নেই, তাকে যে কোনো সময় হারিয়ে যেতে পারে। সেখানে জিতে তার মানে যিনি জিতে গেলেন তার অতটা আনন্দ হবে না। কিন্তু যদি একজন প্রবল ব্যক্তি প্রবল প্রতিদ্বন্দ্বী থাকে তাকে হারিয়ে মনে আনন্দ হয়, তার জয়ের যে আনন্দ সেটা অনুভব করে। সেরকম এখানে প্রবল প্রতিদ্বন্দ্বী রয়েছে, তবে গিয়ে আমার সিদ্ধান্তের যে বচনটা দিতে হবে। ওরা তো বারে বারেই আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন তো করতে ছাড়বে না। এই বারে বারে শঙ্কা করছে, এর দ্বারা সিদ্ধান্ত পক্ষ খুব দৃঢ় হয়ে যাবে। অর্থাৎ সেটা আমার মনেও তো নানা রকম প্রশ্ন জাগছে, জাগলে পরে আমার প্রশ্নটা পূর্বপক্ষী বলে দিচ্ছে, আমার মনে যে প্রশ্নগুলি পূর্বপক্ষী বলে দিচ্ছে। কাজে আমার ওই বিষয়ে সংশয় ছিল, এটা এইরকম যদি হয় পূর্বপক্ষী যে কথা সেটা আমারও কথা হতে পারে অনেক সময়, তখন তার উত্তরটা আমাকে শুনতে হবে। তবে গিয়ে আমি সেই বিষয়ে যখন কোনো রকম আর আমার শঙ্কা হচ্ছে না, তখনই আমি সেই বিষয়ে প্রবেশ করতে পারবো, সেটাকে দৃঢ়ভাবে ধারণ করতে পারবো। এই জন্য আবার সে পূর্বপক্ষী বলছে আমি এখনও হারিনি, এখন আমি বেঁচে আছি, এখন আমার পক্ষে ভোট পড়ছে আর কি। সেটাই বলছেন 27 নম্বর শ্লোকে, অদ্বৈত সিদ্ধির যুক্তৈব নানুভূত্যেতি চেদ্বদ নির্দিষ্টান্তা সদৃষ্টান্তা বা বা না সদৃষ্টান্ত নির্দিষ্টান্তা সদৃষ্টান্তা বা কোট্যন্তর মাত্রন অদ্বৈত সিদ্ধি যুক্তিয়া এব, হ্যাঁ এব অদ্বৈত সিদ্ধি যুক্তিয়া এব। ওখানে যে অদ্বৈত সিদ্ধি করা হলো এই 26 নম্বর শ্লোকে, সিদ্ধান্ত ওটা কীভাবে করেছেন? যুক্তির দ্বারা, অনুমান যুক্তির দ্বারা সিদ্ধ করেছে। অদ্বৈত সিদ্ধির যুক্তিয়া এব, যুক্তির দ্বারাই অদ্বৈত সিদ্ধি তুমি ওখানে করলে। ন অনুভূতিয়া, অনুভূতির দ্বারা তো তুমি করতে পারো, অনুভব তো তোমার এরকম হবে না। যুক্তির দ্বারা তুমি একটাকে প্রমাণ করে, তোমার বুদ্ধি বেশি, তুমি যুক্তির দ্বারা প্রমাণ করে দিলে। তোমার বুদ্ধি বেশি আমার, তুমি ওই যুক্তির দ্বারা সেটাকে প্রমাণ করে দিলে, অদ্বৈত সিদ্ধি করে দিলে যুক্তি আয় যুক্তির দ্বারা। কিন্তু অনুভূতিয়া ন, অনুভূতির দ্বারা তো তুমি ওইটা প্রমাণ করতে পারো নাই, শুধু যুক্তির দ্বারা প্রমাণ করেছো। ইতি চেত, এইরকম আমি যদি বলি যে তুমি তো যুক্তির দ্বারা প্রমাণ করে দিলে,
আপনি যুক্তি বলে অদ্বৈত সিদ্ধি করেছেন, ঠিক আছে, কিন্তু তাতে তো অনুভবে তাকে পাওয়া যায় না, অদ্বৈতকে অনুভবে তো পাওয়া যাচ্ছে না। তখন সিদ্ধান্তি বলছেন এরকম তুমি যদি বলো ইতি চেত, তাহলে তুমি আমাকে বলো নির্দিষ্টান্তা সদৃষ্টান্তা বা কোট্যন্তরম অত্র নো। অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করছে হে বাদিন, মানে এই পূর্বপক্ষী, এই যে যুক্তি আমি দেখালাম সেটা নির্দৃষ্টান্ত মানে দৃষ্টান্ত রহিত, যেখানে দৃষ্টান্ত নেই সেটা নির্দৃষ্টান্ত হবে, অথবা সদৃষ্টান্ত সেটা বলো, এতে অন্য বিকল্প হয়, দৃষ্টান্ত রহিত অথবা দৃষ্টান্ত আছে। কোনো একটা যুক্তির দ্বারা প্রমাণ করতে গেলে তোমাকে তো দৃষ্টান্ত দিতে হবে। পর্বত বর্ণিমান ধূমাত, পর্বতে বর্ণিমান কেন, ধূম দেখা যাচ্ছে, দৃষ্টান্ত কি, যথা মহানসম রান্নাঘর দেখিলাম, সেখানে ধূম আছে, কাজে অগ্নিও আছে, আমি রান্নাঘরে গিয়ে দেখে নিচ্ছি, এটা দৃষ্টান্ত। সেরকমভাবে এই যে যুক্তি সেটা নির্দৃষ্টান্ত মানে দৃষ্টান্ত রহিত অথবা সদৃষ্টান্ত, তাহলে ইহাতে তো অন্য বিকল্প আর হতে পারে না, হয় দৃষ্টান্ত রহিত হবে অথবা দৃষ্টান্ত সহিত হবে। অদ্বৈত সিদ্ধি যুক্তি বলেই হলো, ঠিক কথা। বাদী এরকম উক্তি বিকল্প সহ নয়, আগে যেমন বিকল্প সহ নয় বলেছিল, এখানেও সেরকম বলছে। এই যে অদ্বৈত সিদ্ধি যুক্তি বলেই সিদ্ধ হলো, অনুভব বলে সিদ্ধ হয়নি, এই কথাটা কে বলেছে? পূর্বপক্ষী। হ্যাঁ, পূর্বপক্ষী বলেছে। তো এই যে বলেছ তুমি যে অদ্বৈত সিদ্ধি যুক্তি বলেই হলো, অনুভবের দ্বারা তো হয়নি, এইরকম উক্তি তোমার বিকল্প সহ নয়, বিকল্পকে সহ্য করতে পারবে না। যেটা যেরকম বিকল্প আমি এখন দেখাবো, এই মনে করে সিদ্ধান্তি যুক্তিকে নিয়ে, সিদ্ধান্তির যে যুক্তি, সেই যুক্তিকে নিয়ে বিকল্প করছেন। সেই বিকল্প তোমার কথাটা তুমি যে বলছো এটা আপনি যুক্তি বলে অদ্বৈত সিদ্ধি করলেন, অনুভবের দ্বারা তো করেন নাই। তা আমি যে তুমি যে কথাটা বলছো অদ্বৈত সিদ্ধিটা যুক্তি বলে হয়েছে, এই কথাটা তুমি বলেছো, অনুভবের দ্বারা হয়নি। তা আমি এখন কিছু বিকল্প দেখাবো, সেই বিকল্প যদি সহন করতে পারে তাহলে তোমার কথাটা ঠিক, না কথা ঠিক নয়। কি বিকল্প করবে? এই মনে করে সিদ্ধান্তি যুক্তি নিয়ে বিকল্প করছেন, যে বাদিন এই যে যুক্তি, সেই যুক্তিটা দৃষ্টান্ত সহিত অথবা দৃষ্টান্ত সহিত, বিকল্পে ন্যূনতা নাই, সেটা দেখাচ্ছেন। ইহাতে মানে দৃষ্টান্ত, মানে ওখানে দৃষ্টান্ত দিতে হয়, যুক্তি দেখাতে গেলে দৃষ্টান্ত দিতে হয়, তবে কি ওটা দৃঢ় হবে। তোমার যে যুক্তি, এই যে অদ্বৈত সিদ্ধে যুক্তি বলেই হলো, অনুভূতির বলে হলো না, সেটা দৃষ্টান্ত শূন্য অথবা দৃষ্টান্ত সহিত, এতে অন্য বিকল্প আর হবে না, তো হয় দৃষ্টান্ত থাকবে কিংবা থাকবে না। তো ওরা বলছে যুক্তি দৃষ্টান্ত রহিত, এই যে প্রথম পক্ষের খণ্ডন করছেন উপহাসপূর্বক। হ্যাঁ, সেটা 28 নম্বর শ্লোকে বলা হয়েছে। হ্যাঁ, কোটি অন্তরম অত্র, অন্য কোট্যন্তর মানে অন্য কোটি অত্র নো, অন্য কোনো কোটি নাই। মানে ওখানে যেমনভাবে বলা হয়েছিল দ্বৈত উৎপত্তির পূর্বে অদ্বৈত ছিল না দ্বৈত ছিল, অথবা অন্য কিছু, অথবা অন্য কিছু, এটা হতে পারে না। সেরকম এখানেও হয় নির্দৃষ্টান্ত হবে অথবা সদৃষ্টান্ত হবে। এছাড়া অন্য কোটি অন্তরম মানে অন্য কোটি অত্র নো মানে ন, এখানে এই বিষয়ে অন্য কোনো কোটি নাই, হয় সেটা নির্দৃষ্টান্ত হবে অথবা সদৃষ্টান্ত হবে। এখন ওরা যেটা বলেছিল পূর্বপক্ষী যে অদ্বৈত সিদ্ধিত যুক্তি বলে করলেন, এখানে কোনো অনুভব নাই, কাজে অনুভব না থাকলে সেটা আমি মানব কেন? তার উত্তর দিচ্ছেন এরপরে শ্লোকে, নানুভূতির ন দৃষ্টান্ত,
नानुभूतिर्न दृष्टान्ता इति युक्तिस्तु शोभते इति युक्तिस्तु शोभते सदृष्टान्तपक्षे तु स्वादिष्टान्तातपक्षेतो दृष्टान्तं वद मे मताम् दृष्टान्तं वद मे मतम् अनुभूति न दृष्टान्त न इति যুক্তি তু শোভতে অনুভূতি ন যদি বলো যুক্তি দৃষ্টান্ত শূন্য অনুভূতি ন দৃষ্টান্ত অর্থাৎ যদি বলো যুক্তিটা দৃষ্টান্ত শূন্য তবে বলি অনুভবও নাই অনুভূতি ন অর্থাৎ অনুভব নাই যেহেতু যুক্তি দৃষ্টান্ত শূন্য যুক্তিটা যদি দৃষ্টান্ত শূন্য হয় যদি বলো যে যুক্তিটা তোমার যে যুক্তি দেখিয়েছে ওটা দৃষ্টান্ত শূন্য তবে বলি অনুভবও নাই আর দৃষ্টান্ত নাই অথচ যুক্তি এই যুক্তি অতি চমৎকার যুক্তিটা দৃষ্টান্ত দেখাতে হবে যদি সদৃষ্টান্ত বাক্যকে যুক্তি বলে স্বীকার করো তবে আমার অভিমত দৃষ্টান্ত দেখাও আর যেখানে বলতে চেয়েছে যে পূর্বপক্ষী বলতে পারে যে অদ্বৈত সিদ্ধি কিসের দ্বারা হচ্ছে যুক্তির দ্বারা সেই যুক্তি দৃষ্টান্ত রহিত এটা পূর্বপক্ষী বলছে পূর্বপক্ষী যদি এরকম বলেন যে অদ্বৈত সিদ্ধি করছে এমন যে যুক্তির দ্বারাই তো অদ্বৈত সিদ্ধি হয়েছে যে অদ্বৈত সিদ্ধি করছে এমন যে যুক্তির দ্বারা অদ্বৈত সিদ্ধি হচ্ছে সেটা দৃষ্টান্ত রহিত সে বিষয়ে কোনো দৃষ্টান্ত নাই দৃষ্টান্ত নাই তার উত্তরে আচার্য বললেন তুমি এটা স্বীকার করে নিয়েছ যে যুক্তির দ্বারাই অদ্বৈত সিদ্ধি হয় কিন্তু সেই যুক্তিতে কোনো দৃষ্টান্ত নাই যুক্তির দ্বারা অদ্বৈত সিদ্ধি হয় কিন্তু সেই যুক্তিতে কোনো দৃষ্টান্ত নাই দৃষ্টান্ত না থাকলে কি করে ওটা ঠিক যুক্তি হবে না আর দৃষ্টান্ত বিনা তো যুক্তি নিরর্থক দৃষ্টান্ত দেখাতে হবে পর্বত বন্যমান ধূমাত যথা মহানসম তো দৃষ্টান্ত থাকলে তবে তো আমার দৃষ্টান্তে আমি দেখেছি যেখানে ধূম সেখানে অগ্নি এরকম আমার বোধ হয়েছে যে ধূম থাকলেই অগ্নি থাকবে তো সেইটাতে আমি প্রত্যক্ষ দেখেছি যে ধূম আছে অগ্নি আছে আর অন্য একটা রান্না করে দেখলাম সেখানে ধূম আছে অগ্নি আছে তো এইভাবে অনেকগুলি দৃষ্টান্ত দেখেছি ধূম আছে এবং সাথে সাথে অগ্নিও আছে সুতরাং পর্বতে ধূম দেখা যাচ্ছে অগ্নি দেখা যাচ্ছে না তো ধূমটা দেখেই আমি বলছি এখানে অগ্নি আছে এত বেশি ধোঁয়া উঠছে যে অগ্নিটা ধোঁয়ার দ্বারা ঢাকা পড়ে গেছে হ্যাঁ তো দৃষ্টান্ত ছাড়া যুক্তি নিরর্থক হয় আর অনুভব রহিত এবং দৃষ্টান্ত রহিত যুক্তির দ্বারা কোনো কিছু সিদ্ধ হয় না যেখানে অনুভবও নাই আর দৃষ্টান্ত থাকলে যুক্তিটা সিদ্ধ হবে দৃষ্টান্ত রহিত আর অনুভব রহিত মানে অনুভবও নাই মানে তুমি কেবল যুক্তির দ্বারা সিদ্ধ করেছো অদ্বৈত সিদ্ধি যে করেছো যুক্তির দ্বারা তো যুক্তি রহিত যে যুক্তি মানে দৃষ্টান্ত রহিত যে যুক্তি এবং অনুভব রহিত যার অনুভব হয়নি সেরকম যুক্তির দ্বারা কোনো কিছু সিদ্ধ হবে না অদ্বৈত সিদ্ধি হবে না তোমার হ্যাঁ পূর্বপক্ষী নিজের যুক্তিকে রক্ষা করার জন্য দৃষ্টান্ত স্বীকার করে নিচ্ছেন এখানে যুক্তির দ্বারা দেখানো হয়েছে যে দ্বৈতের উৎপত্তির পূর্বে অদ্বৈত থাকে এটা যুক্তির দ্বারা দেখানো হয়েছে এখন বলছেন অদ্বৈতের সিদ্ধি কেবল যুক্তির দ্বারাই করা হলো এই বলে বাদী প্রথমে অদ্বৈত অনুভব অস্বীকার করলেন যে যুক্তির দ্বারাই সিদ্ধ হলো অনুভবের দ্বারা তো সিদ্ধ হয়নি যুক্তির দ্বারা সিদ্ধ হয়েছে এই বলে বাদী মানে পূর্বপক্ষী প্রথমে অদ্বৈত অনুভবটা অস্বীকার করলেন অদ্বৈত অনুভব হয় না কারণ তুমি যুক্তির দ্বারাই অদ্বৈত সিদ্ধি করেছ অনুভবের দ্বারা তো বলো নাই কাজে
অনুভবটাকে তিনি অস্বীকার করেন পুরোপুরি। আর দৃষ্টান্ত ব্যতিরেকে যুক্তি কিছু সিদ্ধ করতে পারে না, দৃষ্টান্ত দেখাতে হবে। কোনো একটা যুক্তি যখন দেখায়, যখন তর্ক দেখায়, সেখানে উদাহরণ দেখায়, দৃষ্টান্ত দেখাতে হবে। দৃষ্টান্ত ব্যতিরেকে যুক্তি কোনো কিছু সিদ্ধ করতে পারবে না। এই হেতু দৃষ্টান্ত নাই, এরূপ উক্তি অত্যন্ত অসঙ্গত, মানে এই বিষয়ে কোনো দৃষ্টান্ত নাই এরকম যে কথন, সেটা অসঙ্গত। কারণ তুমি যুক্তি দেখাচ্ছ অথচ দৃষ্টান্ত দিচ্ছে না, দৃষ্টান্ত রহিত। আর দ্বিতীয় পক্ষ অর্থাৎ দৃষ্টান্ত সহিত যুক্তি, দৃষ্টান্ত আছে, তো যুক্তি পদবাচ্য এই পক্ষে তোমার এবং আমার, তোমার মানে পূর্বপক্ষী এবং আমার মানে সিদ্ধান্ত পক্ষে, এই উভয় বাদীর সম্মত দৃষ্টান্ত দেখানো চায়। কারণ দৃষ্টান্তটা উভয় স্বীকার করবে, এরকম দৃষ্টান্ত দেখানো। দৃষ্টান্ত আমি যে দেখাবো উদাহরণ, সেখানে পূর্বপক্ষীয় মানে আর উত্তর পক্ষী মানে সিদ্ধান্ত পক্ষীয় মানে, এইটাই সেটাকে দৃষ্টান্ত মানে। দৃষ্টান্ত তোমাকে মানতে হবে, আমাকেও মানতে হবে, তবে গিয়ে তো যুক্তির দ্বারা কোনো কিছু সিদ্ধ হবে। কারণ দৃষ্টান্ত যেটা দিচ্ছি, যথা মহানসম বললাম, তো সেটা পূর্বপক্ষীয় মানে আমিও মানি যে রান্নাঘরে এরকম ধোঁয়া আছে, বন্ডি আছে, তো ওই রকম দৃষ্টান্ত উভয় পক্ষ যেটা স্বীকার করে সেটাকে দৃষ্টান্ত বলা হয়। যদি সদৃষ্টান্ত বাক্যকে মানে দৃষ্টান্ত তোমাকে দেখাতে হবে, তবে দৃষ্টান্ত দিয়ে অদ্বৈত সিদ্ধি করব। এবং এইভাবে পূর্বপক্ষী বা বাদী আপত্তি উঠিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। এখানে বলতে চেয়েছিল, পূর্বপক্ষী যদি এরকম বলেন যে অদ্বৈত সিদ্ধি করছে, অদ্বৈত সিদ্ধি হচ্ছে যে যুক্তির দ্বারা, সেই যুক্তিটা দৃষ্টান্ত রহিত। এর উত্তরে আচার্য বলছেন, তুমি এখানে যে এটা স্বীকার করে নিয়েছ যে যুক্তির দ্বারা অদ্বৈত সিদ্ধি হয়, যুক্তির দ্বারা অদ্বৈত সিদ্ধি, এটা তুমি স্বীকার করো যে যুক্তির দ্বারাই তুমি অদ্বৈত সিদ্ধি করলে, এটা পুরো কি বলেছিল। কিন্তু সেই যুক্তিতে কোনো দৃষ্টান্ত নেই, তাহলে যুক্তির দ্বারা সিদ্ধ কী করে হলো? যুক্তির দ্বারা অদ্বৈত সিদ্ধি করেছে, এটা তো পুরো কি বলতে চেয়েছিল। কিন্তু এই যুক্তিতে দৃষ্টান্ত দেখাতে হবে, কিন্তু এই যুক্তিতে কোনো দৃষ্টান্ত নাই। দৃষ্টান্ত ছাড়া যুক্তিটাই নিরর্থক হয়ে যায়, দৃষ্টান্ত দেখাতে হবে। অনুভব রহিত এবং দৃষ্টান্ত রহিত, দৃষ্টান্ত থাকলে পরে যুক্তির দ্বারা কোনো কিছু সিদ্ধ করা যায়, দৃষ্টান্ত দিতে হবে। আর অনুভব থাকতে হবে, তো অনুভব রহিত এবং দৃষ্টান্ত রহিত যুক্তির দ্বারা কোনো কিছু সিদ্ধ হতে পারে না। যদি পূর্বপক্ষ আপনি নিজের যুক্তিকে রক্ষা করার জন্য দৃষ্টান্ত স্বীকার করে নেয় যে দৃষ্টান্ত আছে, তো সেই বিষয়ে জিজ্ঞাসা করছেন, সেই দৃষ্টান্ত বলো যে যেটা তোমার আমার দুজনেরই মান্য। দৃষ্টান্ত এমন হওয়া দরকার যেটা পূর্বপক্ষীয় মানে আর উত্তরপক্ষীয় স্বীকার করে। পরবর্তী শ্লোকে মানে 29 নম্বর শ্লোকে সেটা দেখানো হবে। অদ্বৈত প্রলয় দ্বৈতা, অদ্বৈতা প্রলয় দ্বৈতা, নুপলম্বেন সুক্তিবাদ, নুপলম্বেন সুক্তিবাদ, ইতি চেৎ সুক্তিরদ্বৈতে, ইতি চেৎ সুক্তিরদ্বৈতে, তত্র দৃষ্টান্তমিরয়া, তত্র দৃষ্টান্তমিরয়া। প্রলয় অদ্বৈত, যেমন পর্বত বন্যিমান বলে কিনা, সেরকম প্রলয় অদ্বৈত। প্রলয় হচ্ছে অদ্বৈত, এটা প্রতিজ্ঞা বাক্য। হেতু দিচ্ছেন দ্বৈত অনুপলম্বেন, দ্বৈতের উপলব্ধি হচ্ছে না, দ্বৈত অনুপলম্বেন মানে পর্বত বন্যিমান। আমি হেতু কি দেখায় ধূমাত পঞ্চম বিভক্তি, আর কখন কখনো তৃতীয় বিভক্তি হয়। এখানে দ্বৈত অনুপলম্বেন, দ্বৈতের উপলব্ধি হচ্ছে না। তাহলে প্রলয় অদ্বৈত, প্রলয় হলো দ্বৈতহীন। কেন? দ্বৈত অনুপলম্বেন, যেহেতু সেখানে দ্বৈতের উপলব্ধি হচ্ছে না, এটা হেতু। দ্বৈত অনুপলম্বাত পঞ্চম বিভক্তি লাগায়, দ্বৈতের উপলব্ধি হচ্ছে না। এই কারণে প্রলয় অদ্বৈত, প্রলয় হচ্ছে অদ্বৈত মানে দ্বিতীয় রহিত,
দ্বৈতহীন, যেহেতু সেখানে দ্বৈতের উপলব্ধি নাই, হয় না। দৃষ্টান্ত কি দিলেন? সুপ্তিবৎ, সুষুপ্তি। ইতি যে এরকম আমি যদি বলি অদ্বৈতে সুপ্তি অত্র দৃষ্টান্তম ইরয়, অদ্বৈত বিষয়ে এখানে সুপ্তি অত্র দৃষ্টান্ত ইরয়, ইরয় মানে বুঝে নাও, দৃষ্টান্ত, দৃষ্টান্ত ইরয় মানে দৃষ্টান্ত বলে, মানে প্রলয় অদ্বৈত, প্রলয় হলো দ্বৈত রহিত, মানে সেখানে অদ্বৈত আছে। হেতু কি? যেহেতু সেখানে দ্বৈতের উপলব্ধি হয় না, এটা হেতু, যেমন ধূমাত। দৃষ্টান্ত কি? যথা সুষুপ্তি, সুষুপ্তিকালে যেটা হয়। যদি এরকম বলি তার উত্তরে সিদ্ধান্তি বলছেন ইতিতে সুপ্তির অদ্বৈতে তত্র দৃষ্টান্তম ইরয়, অদ্বিতীয় বিষয়ে সুষুপ্তি দৃষ্টান্ত দাও। সুষুপ্তিতে যে অদ্বৈত থাকে না, সেই বিষয়ে অদ্বৈতে, অদ্বৈত বিষয়ে সুষুপ্তি দৃষ্টান্ত দাও। সেটা যে দ্বৈত শূন্য তৎ বিষয়ে দৃষ্টান্ত বলো। সুষুপ্তি অবস্থা যে দ্বৈত শূন্য সে বিষয়ে দৃষ্টান্ত বলো। এবং সেই দৃষ্টান্ত যেটা বলবে সেটা অপরের অপ্রত্যক্ষ অথবা তা আমার অভিমত দৃষ্টান্ত হবে, মানে অন্যের অপ্রত্যক্ষ অথবা আমার অভিমত দৃষ্টান্ত। দৃষ্টান্ত দুই পক্ষেই মেনে নিতে হবে। এখানে এটা অনুমান বাক্যটা এরকম যে প্রলয় দ্বৈতহীন, অদ্বৈত প্রলয় অদ্বৈত মানে দ্বৈতহীন। আর হেতু দিলেন দ্বৈত অনুপলম্বীন, দ্বৈত অনুপলম্বাত, পর্বত বর্ণিমান ধূমাত। আর দৃষ্টান্ত হল সুপ্তিবৎ, মহানসবৎ, যেমন সেরকম সুপ্তি বা সুপ্তি মানে সুপ্তি। ইতি চেত এরকম যদি বলি তো উত্তর দিচ্ছেন সুপ্তির অদ্বৈতে তত্র দৃষ্টান্তম ইরয়, অদ্বৈতে সুপ্তি, অদ্বৈতে সুপ্তি, সুপ্তি তত্র দৃষ্টান্ত সুপ্তি অদ্বৈতে। কি আছে পাঠটা? সুপ্তিরদ্বৈতে অত্র দৃষ্টান্তম সুপ্তিবৎ ইতি চেত সুপ্তির অদ্বৈত, ইতি চেত সুপ্তির অদ্বৈতে তত্র দৃষ্টান্তম ইরয়। তো ওখানে বলা হচ্ছে প্রলয় অদ্বৈত সুপ্তিবৎ, হেতু দেওয়া হয়েছে দ্বৈতানুপলম্বীন, মানে দ্বৈত অনুপলম্বাত। ইতি চেত তখন বলছেন অদ্বৈতে সুপ্তি তত্র দৃষ্টান্তম ইরয়, অদ্বৈতে সুপ্তি অদ্বৈতে অর্থাৎ অদ্বৈত বিষয়ে সুপ্তি দৃষ্টান্ত দিলে তত্র দৃষ্টান্তম ইরয়, সেই দৃষ্টান্ত যেটা দিলে সেটা যে দ্বৈত শূন্য তৎ বিষয়ে দৃষ্টান্ত বল। মানে প্রলয়, প্রলয় শব্দের অর্থ হচ্ছে যেখানে দ্বৈত নাই, সমস্ত কিছু অদ্বৈত। প্রলয় হলো, প্রলয় তো দ্বৈত থাকে, সदैব সৌম্য ইদমগ্রে আসে, কেবল সদেব আসি, সতেই ছিল। তো সৎ, প্রলয় সৎ ছিল। প্রলয় শব্দবাচ্য যত সমস্ত দ্বৈতের অভাব উপলক্ষিত, কোনো দ্বৈতের অভাব আছে, হ্যাঁ, সমস্ত দ্বৈতের অভাব আছে, সমস্ত দ্বৈতের অভাব উপলক্ষিত যে ব্রহ্ম, সেই ব্রহ্মই হলো অদ্বৈত, কারণ সেখানে দ্বৈত নাই। যে ব্রহ্ম দ্বৈত রহিত হবার যোগ্য তিনি হলেন অদ্বৈত, তিনি দ্বৈত রহিত। কেননা প্রলয়, প্রলয় শব্দের অর্থ হল সমস্ত দ্বৈতের অভাব উপলক্ষিত। সমস্ত দ্বৈতের অভাব কোথায় আছে? ব্রহ্মেই আছে, সেখানে অদ্বৈত আছে। সেই ব্রহ্ম দ্বৈত রহিত হবার যোগ্য, সেখানে দ্বৈত দ্বৈত রহিত, সেখানে দ্বৈতহীন মানে অদ্বৈত আছে, হওয়ার যোগ্য সেটা সেই ব্রহ্ম। প্রলয় দ্বৈতের অনুপলব্ধি বিশিষ্ট। প্রলয়টা কীরকম? যে প্রলয়ে দ্বৈতের উপলব্ধি হয় না, প্রলয়কালে দ্বৈতের অনুভব হয় না,
এই জন্য বললেন দ্বৈত অনুপলম্বিন, প্রলয়কালে দ্বৈতের উপলব্ধি হয় না। এবং যেটা 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 দ্বৈতের অনুপলব্ধি বৈশিষ্ট্য, যেখানে যেখানে দ্বৈতের উপলব্ধি হচ্ছে না সেটাই দ্বৈত রহিত। যেখানে যেখানে দ্বৈতের উপলব্ধি হচ্ছে না সেটাই দ্বৈত রহিত হবে। দ্বৈত রহিত মানে অদ্বৈত। দৃষ্টান্ত দিলেন যেমন সুষুপ্তি। সেহেতু এই অনুমান দৃষ্টান্ত সহিত যুক্তি, এই যে অনুমান মানে যে যুক্তিটা দেখানো হলো এটা দৃষ্টান্ত সহিত যুক্তি, যে প্রলয় শব্দবাচ্য সমস্ত দ্বৈতের অভাব যেখানে আছে সেটা সেই যে ব্রহ্ম তিনি দ্বৈত রহিত হবার যোগ্য, যেহেতু প্রলয়ে দ্বৈতের উপলব্ধি হয় না। এবং যা যা যেখানে যেখানে দ্বৈতের উপলব্ধি হচ্ছে না সেটাই দ্বৈত রহিত হবে, সেখানে দ্বৈত নাই। দৃষ্টান্ত দিলেন যেমন সুষুপ্তি। সেহেতু এই অনুমানটা হচ্ছে দৃষ্টান্ত সহিত অনুমান, দৃষ্টান্ত দেখানো হয়েছে। তার উত্তরে সিদ্ধান্তী বলছেন যে পূর্বপক্ষী এই প্রকার যুক্তির দ্বারা অদ্বৈত সিদ্ধি করতে তুমি প্রবৃত্ত হয়েছে। অদ্বৈত সিদ্ধি এইরকম যুক্তির দ্বারা করতে, সেখানে দৃষ্টান্ত তুমি দিলে। তুমি যে সুষুপ্তির দৃষ্টান্ত দিলে ওটা কার সুষুপ্তি? ওটা তোমার নিজের সুষুপ্তি না অন্যের সুষুপ্তি? এই বিকল্প দেখাচ্ছে। আমারও মনে করো আমি ঘুমিয়েছি, আমার সুষুপ্তি হয়েছে, আর তুমিও গভীর নিদ্রায় নিদ্রিত, তোমারও সুষুপ্তি হয়েছে। এখন দৃষ্টান্ত বললে সুষুপ্তি বল, এখন কার সুষুপ্তি? তোমার নিজের সুষুপ্তি না অন্যের সুষুপ্তি? সেটা জিজ্ঞাসা করছে। যে দৃষ্টান্ত দিলে সুষুপ্তি বধ, সেই যে সুষুপ্তিটা ওটা কার? ওটা তোমার নিজের সুষুপ্তি অথবা অন্যের সুষুপ্তি? অর্থাৎ নিজের সুষুপ্তির দৃষ্টান্ত দিচ্ছে অথবা অন্যের সুষুপ্তির কথা বলছে। কার সুষুপ্তি? সুষুপ্তি তো সকলের হতে পারে। তা দৃষ্টান্ত দিলে যে সুষুপ্তি বধ, সেই দৃষ্টান্তটা কার? তোমার নিজের সুষুপ্তি না অন্যের সুষুপ্তি? এটা বলো। এই যে দুই রকমের বিকল্প হতে পারে, নিজের সুষুপ্তি হতে পারে অথবা অন্যের সুষুপ্তি হতে পারে। তার মধ্যে প্রথম পক্ষ অর্থাৎ নিজের সুষুপ্তিটাই হলো দৃষ্টান্ত। নিজের সুষুপ্তির কথাই দৃষ্টান্ত রূপে দিচ্ছি। এরকম বললে নিজের সুষুপ্তি অন্যের অপ্রত্যক্ষ, অন্য তো দেখতে পাচ্ছে না। তোমার যে সুষুপ্তি হয়েছে সেটা অন্যের অপ্রত্যক্ষ, এই জন্য অসিদ্ধ। অন্যের তোমার সুষুপ্তিটা দেখতে পাচ্ছে না। কাজে নিজের সুষুপ্তির কথা যদি বলো তাহলে নিজের সুষুপ্তিটা অন্যের কাছে অপ্রত্যক্ষ, দেখতে পাচ্ছে না তারা, এই জন্য সেটা অসিদ্ধ। সেহেতু নিজের সুষুপ্তি সিদ্ধির জন্য দৃষ্টান্ত দেখানো চায়। নিজের সুষুপ্তি যে হয়েছে সে দৃষ্টান্ত দেখা। আর যদি বলে অন্যের অপ্রত্যক্ষ, নিজের সুষুপ্তিটা অন্যের অপ্রত্যক্ষ বলে অসিদ্ধ, সেই জন্য নিজের সুষুপ্তি সিদ্ধির জন্য অন্য দৃষ্টান্ত দেখানো চাই। কেননা তোমার সুষুপ্তি অন্যের অপ্রত্যক্ষ, এই জন্য সেটা অসিদ্ধ হয়ে যাচ্ছে। সুতরাং নিজের সুষুপ্তি সিদ্ধির জন্য অন্য কোনো দৃষ্টান্ত দাও। যে সুষুপ্তির জন্য তোমার যে সুষুপ্তি হয়েছে সেটা তার জন্য তুমি অন্য একটা দৃষ্টান্ত দাও। প্রায় সিদ্ধান্তী বলছেন অদ্বৈত বিষয়ে নিজেরে ইত্যাদি, অর্থাৎ অদ্বৈত বিষয়ে নিজেরই ইত্যাদি, অর্থাৎ নিজের সুষুপ্তির দৃষ্টান্ত হবে অন্যের সুষুপ্তি, অর্থাৎ দ্বিতীয় বিকল্প, অর্থাৎ অন্যের সুষুপ্তি এরকম যদি বলে তাহলে সেটাও সিদ্ধ হয়। মানে নিজের সুষুপ্তির কথাও বলা যাবে, কারণ ওটা তো তোমার অসিদ্ধ হয়ে যাচ্ছে। আর যদি বলে অন্যের সুষুপ্তি এটা আমার দৃষ্টান্ত, তাহলে তখন অন্য উত্তর দেবে না। হ্যাঁ, ঠিক আছে। যে আজকে যে বিষয়টা একটু কঠিন হয়ে গেল, কঠিন হলে আবার একদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।
ওম শান্তি 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 হরি